বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.1-এর যে অঙ্কগুলো দেওয়া আছে বর্গনির্ণয়, সে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখো, ইতিপূর্বে আমার একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, তোমরা পর্ব একটা দেখে আসো। আর সেই দিনে যে অঙ্কগুলো করা হয়নি, অর্থাৎ 1 নম্বর পর্বের পর থেকে যে অঙ্কগুলো আছে, অথবা 3টা রাশি যেগুলোতে ছিল সেই টাইপের বর্গগুলো আজকে আমি করাবো। দেখো, আমরা বর্গ যেমন a প্লাস বি, এইটার সূত্র জানি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর মাইনাসের সূত্রটা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি বীজগাণিতিক রাশিটা এমন দেওয়া থাকে a মাইনাস বি প্লাস সি, 3টা দেওয়া থাকে, তখন আমি কি করব? 3টার জন্য সূত্র হচ্ছে এইটা, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এ, অথবা 2 দিয়ে গুণ করে যদি বলো তখন বলা যাবে 2ab 2bc প্লাস 2ca এভাবে বলা যায়, অথবা 2টা গুণ করেও রাখা যায়। তাহলে আমরা কোনটা সূত্র বসাবো? এখন আমি তোমাদেরকে এই 3টা যেটা আছে ওইটার সূত্র দিয়েও করাবো, প্লাসের হলে এইটা দিয়ে করাবো, আর 2টা করে নিয়ে যদি মাইনাস হয় তখন এইটা করাবো। ঠিক আছে? প্রথমত আমি 1 নম্বর সূত্রটা দিয়ে করাবো। 1 নম্বরে কি আছে দেখো, a প্লাস বি প্লাস সি, এখানে প্লাস আছে। আমাদের অঙ্কে চলে আসো, এখানে মাইনাস আছে কিন্তু প্লাস নাই। তখন আমরা কি করব? দেখো, যেহেতু আমাদের সূত্রটা সবগুলোই প্লাস, তাহলে আমি এখানে প্লাস করব। তাহলে a প্লাস, তাহলে এখানে আছে কত? মাইনাস। আমি প্লাস দিলাম কেন? সূত্রে বানাই নেওয়ার জন্য দিলাম, আর মাইনাসটা এইভাবে নিয়ে নিলাম প্লাস সি। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট একটা হয়ে গেছে, ওই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ঠিক আছে? তাহলে এখন এটা এ আছে, এটাকে এ বলবো, এইটা মাইনাস সহ বি বলবো, আর এইটা সি বলবো। 1 নম্বর সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, এটাই লিখবো 2ab প্লাস 2bc প্লাস 2ca। এইটা লিখলে আবার 2 দিয়ে গুণ করতেই হবে, ওই জন্য আমি এটাই লিখব। সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি তার উপর স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বি, তাহলে এ বি বলতে মাইনাস বি প্লাস 2 বি সি, বি বলতে মাইনাস বি আর সি বলতে সি প্লাস 2 সি এ, তাহলে এখানে সি বলতে সি, এ বলতে এ। ঠিক আছে? তাহলে এখন দেখো, এ স্কোয়ার, এখানে একটা কথা মনে রাখো, এই যে মাইনাস আছে, এখানে মনে রাখো সব ক্ষেত্রে যেখানেই তুমি ক্যালকুলেশন করো না কেন, ম্যাথমেটিক্স, সেটা গণিত হতে পারে, অন্য সাবজেক্ট হতে পারে, মাইনাসের উপর যদি জোর পাওয়ার হয়, তাহলে এখানে লিখতেছি বিয়োগের উপর, বিয়োগের উপর জোর পাওয়ার হলে, জোর পাওয়ার বা ঘাত হলে তা প্লাস হয়ে যায়। সেটা যেমন এখানে 2 আছে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, ওইটা জোর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি লিখতেছি প্লাস বি স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার তো আছেই। তাহলে এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে 2ab, তাহলে 2ab, এখানেও মাইনাস, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে 2bc, তাহলে 2bc আর প্লাস 2ca, এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে করলে অঙ্কটা অনেক ছোট হবে। আর যদি আমি 2টা করে নিয়ে করি,
সেটা আমি প্লাসের সূত্র নিয়েও করতে পারি, মাইনাসের সূত্র নিয়েও করতে পারি। আমি দুইটাই দেখাচ্ছি। এখন দেখো, প্লাসের সূত্র নিব না মাইনাসের সূত্র নিব? আমি এটা লিখতেছি অর, তাহলে এ মাইনাস বি প্লাস সি তারপর স্কোয়ার। অঙ্কটা এটা দেওয়া আছে। এখন আমি মাইনাস যদি নেই তাহলে মাইনাসটা আমার এখানে নিতে হবে, মানে মাইনাসের সূত্র যদি ফেলাই, আর প্লাসের সূত্র বসালে এইটা নিতে হবে। তখন এই দুটাকে এ মনে করতে হবে, এটাকে বি মনে করতে হবে, নয়তোবা তাহলে পরে মাইনাস যদি নেই পরের দুটাকে বি মনে করে প্রথমেরটা এ আছে এ মনে করবো, যে কোনো একটা করতে পারে। আমি তাহলে এইটাই নিচ্ছি। তাহলে দেখো, আমি নিব এ মাইনাস বি প্লাস সি তারপর স্কোয়ার। এটা গোড়াটাকে বলতেছি এ, এটাকে বলতেছি হচ্ছে বি। তাহলে এ প্লাস বি তারপর হোল স্কোয়ার, এ প্লাস বি তারপর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার এ প্লাস বি তারপর হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে তাই করো। সূত্র উত্তর আমরা মিলাবো, আর আগেরটাই আসবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, 2 এ বলতে এই যে এটা, বি বলতে সি, প্লাস বি স্কোয়ার বলতে সির উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আবার বর্গের সূত্র পড়বে না বলো তো? এই যে এ মাইনাস বি আবার সূত্রটা পড়বে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আবার এখানে সূত্র বসে দেব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা দিয়ে এটা গুণ করো তো। আচ্ছা, আর একটা লাইন লিখি, 2 দিয়ে সি কে গুণ করে রাখো, 2c। এটা এ মাইনাস বি যা আছে তাই থাকলো, সি স্কোয়ার। সি স্কোয়ারটা আমি একটু আগে লিখি। তাহলে এখানে এ স্কোয়ার লিখলাম প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর এখানে হচ্ছে মাইনাস 2ab। এখন এইটা দিয়ে এইটাকেও গুণ, এইটা দিয়ে এইটাকেও গুণ। তাহলে এটা দিয়ে এটা গুণ করো 2ca, এটা দিয়ে এটা গুণ করো মাইনাস 2bc। দেখো এখানে যা আছে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ca মাইনাস 2bc, একই কথা। তাহলে এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, তোমরা যদি 1 নাম্বার সূত্রটা বসাও তাহলে একবারেই হবে, আর যদি এইভাবে ভাঙ্গাই করো তাহলে 2 বার বসাইতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন পরের অঙ্কটা যাব। তোমাদের বই থেকে পরের অঙ্কটা যেটা দেওয়া আছে, মূর্ধন্য, তাহলে এখানে আছে এক্স প্লাস বি প্লাস 2। তাহলে এটার বর্গ করতে বলছে। আমরা কিভাবে করব এখন সেইটা আমাদের কথা। আমরা কি একবারে সূত্র বসাই দেব, না দুইটা অংশে বিভক্ত করে করব? কোনোটাও তোমাদের ভুল হবে না, যে কোনো একটা ভাবেই করলেই হবে। ঠিক আছে, তাহলে আমি 1 নম্বর সূত্রটাই দিয়ে করাচ্ছি। তাহলে এটা গোড়াটা মিলে একটার উপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার বলতে 2 এর উপর স্কোয়ার প্লাস 2ab, এ বি, তাহলে এখানে আছে এক্স বি, 2bc, সূত্রে 2bc, তাহলে bc প্লাস ca, 2ca, তাহলে 2x, সূত্রের 2 আর এটা হচ্ছে এই 2। ঠিক আছে, তাহলে দেখো তো এটা ব্র্যাকেট দেওয়া আছে, মানে দুইটার উপরে স্কোয়ার আছে, আলাদা আলাদা করে দাও। স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আছেই, 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4, তাহলে এখানে 2axb প্লাস 2 2 এর চোখ কত হয় 4b, আর এখানে 2 2 4, 4ax। এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দুইটা করে নিয়েও করা যায়, তোমরা চাইলে দুইটা করে নিয়েও করতে পারো। তাহলে দুইটা করে নিয়ে যদি এইটাকে করো, তাহলে তুমি প্রথমে দুটাকে এ ধরতে পারো, পরেরটাকে বি ধরতে পারো, তাতেও সমস্যা নেই। অথবা পরের দুটাকে বি ধরে প্রথমেরটাকেই শুধু এ ধরো, তাতেও কোনো সমস্যা নেই। তুমি যেভাবে চাও, যেভাবে চাও ওইভাবেই করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাব। তাহলে এখানে দেখো ত নাম্বার অঙ্কটা দেওয়া আছে। তাহলে আমরা কি
তিনটা একবারে করবো না আলাদা আলাদা করে করব, তোমরা যে কোনো ভাবেই করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আমি এটা আলাদা করে দেখাচ্ছি। তাহলে এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এই দুইটা মিলে একটা, আর মাইনাস জেড এক্স, এটা একা একটা, এইটার উপর স্কোয়ার। তাহলে এখানে কিসের সূত্র পড়বে? এটা গোটাটাকে বলতেছি এ, আর এটাকে বলতেছি বি। তাহলে বসাও, এক্স ওয়াই ওয়াই জেড, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে এক্স ওয়াই ওয়াই জেড, আর বি বলতে জেড এক্স, প্লাস বি স্কোয়ার বলতে জেড এক্স, তারপর স্কোয়ার। দেখো আবার এটা বর্গের সূত্র বসাও, তাহলে এ স্কোয়ার প্লাস 2, এ বলতে এক্স ওয়াই, বি বলতে ওয়াই জেড, প্লাস বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার জেডের উপর স্কোয়ার, আলাদা করে দিলাম একবারে, মাইনাস এই দুটো এক জায়গায় রাখো। তাহলে 2z x, তারপর থাকতেছে এইটা এক্স ওয়াই ওয়াই জেড, আর এটা যদি আলাদা করে দিই জেডের উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এইটাও আলাদা করে দাও, এক্সের উপর স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার, প্লাস এখানে থাকতেছে 2, এক্স একটা ওয়াই ওয়াই দুইটা, তাহলে ওয়াইয়ের উপর স্কোয়ার, আর জেড হচ্ছে একটা, প্লাস এইটা লেখো ওয়াইয়ের উপর স্কোয়ার জেডের উপর স্কোয়ার। তাহলে এইটা দিয়ে এটা গুণ করো, তাহলে এখানে 2 থাকতেছে, এক্স দুইটা একটার উপর স্কোয়ার, তাহলে ওয়াই একটা জেড একটা, তারপর এইটা দিয়ে আবার এটা গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2, এখানে এক্স একটা ওয়াই একটা, এখানে একটা জেড এখানে একটা জেড, দুইটা জেড, জেডের উপর স্কোয়ার জেডের স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে আমি থ নাম্বারটাই যাই। থ নাম্বার লেখা আছে 3p প্লাস 2q মাইনাস 5r, এইটা দেওয়া আছে। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটার জন্যই আমরা দুইটা পার্টে বিভক্ত করব। তাহলে এখানে দুইটা পার্টে বিভক্ত করে যদি p প্লাস 2q, একটা অংশ আর একটা 5r, এইটা একটা অংশ, তাহলে এটা হচ্ছে বল এ, আর এটাকে বুঝি বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার, তাহলে এটার উপর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে প্রথমেরটা 3p, আর বি বলতে 5r, প্লাস বি স্কোয়ার বলতে 5r, তারপর স্কোয়ার। ঠিক আছে, এখন এটা আবার বর্গের সূত্র বসা দাও, এ স্কোয়ার প্লাস 2, এ বলতে বি বলতে 2q, প্লাস বি স্কোয়ার বলতে 2q, তারপর স্কোয়ার। এই দুটো গুণ করে রাখো তো, 5 দুগুণে কত হয় 10, আর 3p 2q, 5-এর উপর স্কোয়ার করো তো, 5 5 25 আর স্কোয়ার। ঠিক আছে, 3-এর উপর স্কোয়ার করো 9p স্কোয়ার, প্লাস 2 3 দুগুণে 6, 6 দুগুণে কত হয় 12, 12pq, প্লাস তাহলে 4q স্কোয়ার, এটাতে এটা গুণ করো, মাইনাস 3 10 কত হয় 30 pr, প্লাস মাইনাসে মাইনাস, এটাতে এটা গুণ করো, 10 দুগুণে কত হয় 20 qr, প্লাস 25 আর স্কোয়ার। এটাই উত্তর। একটু স্কোয়ারগুলো সাজা রাখো, এটা আগে রাখলাম 9p স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার রাখল 4q স্কোয়ার, আর স্কোয়ারটা লেখো আর স্কোয়ার,
তাহলে প্লাস, একটু সাদা লেখো, এটা আগে লেখো 12 পি কিউ, তারপর মাইনাস পি আর মাইনাস এই যে 20 কিউ আর, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6, বাস সবগুলো লেখা হয়ে গেছে, কোনো কিছুই ছাড়া পড়ে নেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি 2টা করে নিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি, 3টা করে নিয়ে করে দেখাচ্ছি। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা ওইটাই কাট করবে, ইনশাল্লাহ সমস্যা হবে না। এখন তাহলে চলো আমরা পরের অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা এখানে দেওয়া আছে, তাহলে এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে। তাহলে 2টা করে ধরবো না 3টা করে? আচ্ছা 2টা করেই দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আর এইটা দিয়ে আলাদা করে রাখলাম গোটাটার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে বলতেছি এ আর এটাকে বলতেছি বি। সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে এক্স স্কোয়ার, 2ab, বি বলতে জেড, প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার বলতে এইটার উপর স্কোয়ার। ঠিক আছে, এ বলতে এইটা গোটাটাই, আর বি বলতে এইটা গোটাটাই, তারপর স্কোয়ার। তাহলে এটা আবার এখানে বর্গের সূত্র পড়তেছে, আবার বসাও, এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়াই স্কোয়ার, প্লাস তারপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই দুটো গুণ করে রাখো আগে, মাইনাস এই 2 দিয়ে জেডকে গুণ, 2z, তারপর স্কোয়ার, ভিতরে যা আছে তাই, আর প্লাস স্কোয়ার স্কোয়ার জেড এর উপর কত 4 পাওয়ার। ঠিক আছে, এটাও এক্স এর উপর কত 4 পাওয়ার, মাইনাস এটা গুণ করো 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এটা ওয়াই টু দি পাওয়ার কত 4, মাইনাস এটা গুণ করো 2x স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাস মাইনাসে এটা গুণ, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার কত 4। এটা সাজায় লিখলেই হবে। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 4টা আগে রাখো, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আগে লেখো, এটা গেল আর একটা থাকে প্লাস জেড টু দি পাওয়ার 4, মাইনাস এইটা 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন এই অধ্যায়ের শেষের অঙ্কটা, সবার শেষে যে অঙ্কটা আছে এটা করব। এখানে দেখো অঙ্কটা দেওয়া আছে, এখানে 3টা দেওয়া আছে, তাহলে একবারেও করা যায়, আচ্ছা আলাদা আলাদা করেও দেওয়া যায়। আচ্ছা আমি এটাকে একবারেই করি না, যেহেতু মাইনাস আছে আলাদা আলাদা করেই করো। তাহলে এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, এই দুটা মিলে একটা মাইনাস 5c, তাহলে এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে বি। করো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে এটা 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, ইন্টু বি বলতে 5c স্কোয়ার প্লাস 5c স্কোয়ার, তারপর হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, এইটা আবার বর্গের সূত্র বসাও, তাহলে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে 7a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপর এই দুটো গুণ করে রাখো, মাইনাস 10c স্কোয়ার ইন্টু যা আছে তাই এইটা,
প্লাস, আর এইটা হচ্ছে তোমার 5 × 5 = 25, সির উপর 4 পাওয়ার। ঠিক আছে, পরেরটা শুধু গুণ করে দিলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, পরের অংশটা আমরা গুণ করে দিই। যদি গুণ করে 7-এর উপর স্কোয়ার করলে কত হয়? 7 × 7 = 49, এর উপর 4 পাওয়ার। তাহলে এখানে গুণ করো, 27 কত হয়? 56। তাহলে 56 দুগুণে কত হয়? 112। এখানে a স্কোয়ার, এখানে হচ্ছে b স্কোয়ার, প্লাস 8 কত হয়? 64, বির উপর 4 পাওয়ার। আচ্ছা, তাহলে এটা যদি আমি নিচে করি মাইনাস, এটা দিয়ে এটা গুণ, 7 × 10 কত হয়? 77, সি স্কোয়ার a স্কোয়ার, তার মানে a স্কোয়ার সি স্কোয়ার। এটা দিয়ে এটা গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে মাইনাস যদি করি 8 × 10 কত হয়? 80, বি স্কোয়ার সি স্কোয়ার, আর প্লাস এটা যা আছে তাই, c⁴। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকে আমার 2টা করে এবং 3টা করে দিয়ে যে অঙ্কগুলো ছিল, বর্গের অঙ্কগুলো হয়ে গেল। আর নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ তোমাদের সরলের যে অঙ্কগুলো আছে এগুলো করাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর নোটিফিকেশন বাটনটা অন করে রাখো, যাতে আমি প্রতিদিনেই ভিডিও দিলে তোমাদের নোটিফিকেশন চলে যায়। আর আমি ইনশাল্লাহ ক্লাস 8-এর ভিডিওগুলো শুক্রবার করেই তৈরি করব, আর অন্যান্য দিনে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর ভিডিওগুলো তৈরি করব। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।